ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার ঘটনায় প্রধান আসামি গৃহকর্মী রীতা আক্তার ওরফে স্বপ্না ও সন্দেহভাজন আসামি রুনু বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক আসামি গৃহকর্মী রেশমা ওরফে রুমা পলাতক আছেন। পুলিশের ধারণা, স্বর্ণ ও অর্থ চুরি করতেই পরিকল্পিতভাবে মাহফুজাকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন রুনু ও স্বপ্না। রাজধানীর মিরপুর রোডের সুকন্যা টাওয়ারে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 10 ফেব্রুয়ারি বিকেল 4টা 40 মিনিটে মাহফুজা চৌধুরীর বাসার গৃহকর্মী রেশমা ও স্বপ্না লিফট থেকে নেমে বের হয়ে যাচ্ছে। আরেক ক্যামেরাতেও দেখা যায় রেশমা ও স্বপ্না বাসা থেকে বের হচ্ছে। সুকন্যা টাওয়ারের বাইরের ক্যামেরায় দেখা যায় রেশমা ও স্বপ্না দৌড়ে পালাচ্ছে। গত 10 ফেব্রুয়ারি সন্ধ্যায় সুকন্যা টাওয়ারের নিজের কক্ষ থেকে মাহফুজা চৌধুরীর মরদেহ উদ্ধারের পর থেকে পলাতক এই দুই গৃহকর্মী। ঘটনার পরদিন নিউ মার্কেট থানায় এই দুজন সহ বেশ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে মাহফুজার স্বামী ইসমত কাদির গামা। ঘটনার পর থেকেই নিউ মার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাজ্জাদ ইবনে রায়হানের নেতৃত্বে একটি দল ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। 5 দিনের অভিযানের পর শুক্রবার সকালে রাজধানীর মিরপুর থেকে এই মামলার সন্দেহভাজন আসামি মাহফুজার বাসার গৃহকর্মী সরবরাহকারী রুনু বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতেই নেত্রকোনার মদন থেকে গ্রেপ্তার করা হয় স্বপ্নাকে। যে ধৃত আসামি সে স্বীকার করেছে এবং আমরা এখানে যে সম্পত্তিগুলো নিয়ে গেছে তার কিয়দাংশ আমরা এখানে একজনের কাছে উদ্ধার করতে পেরেছি। আমাদের কাছে এ পর্যন্ত মনে হয়েছে জিনিসপত্রের জন্য হয়তো তারা এটা করছে। মামলার তদন্তকারী কর্মকর্তারা বলছেন 1.5 মাস আগে মাহফুজার বাসায় কাজে যোগ দেয় রেশমা আর 2 ফেব্রুয়ারি যোগ দেয় স্বপ্না। দুজনই তাদের ঠিকানা ভুল দিয়েছিল, এমনকি নিজেরা অন্যের ফোন ব্যবহার করত। নিজেদের নামের সিম কার্ডও চালাকি করে অন্য গৃহকর্মীকে ব্যবহার করতে দিয়েছিল। শুধু তাই নয়, ঘটনার পরপরই রেশমা, স্বপ্না ও রুনু আত্মগোপনে চলে যায়। গোয়েন্দারা বলছেন এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ হয়ে থাকতে পারে, যারা বিভিন্ন বাসায় গৃহকর্মীদের দিয়ে চুরির কাজ করিয়ে থাকে। নিজের কোনো নাম্বার দিয়ে ব্যবহার করিনি, অন্য মোবাইল দিয়ে মাঝে মাঝে দু একটা কথা বলছে, এই ছাড়া কোনো কথা বলিনি, যার জন্য কোনো টেকনোলজির মাধ্যমে তার ধরা সম্ভব হয়নি। এটা ম্যানুয়াল পদ্ধতিতে আমরা ধরছি। পুলিশ জানায় 10 ফেব্রুয়ারি দুপুরে মাহফুজাকে হত্যার পর স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় রেশমা ও স্বপ্না। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।